বলছে আচ্ছা হাজিরা বাড়ি গেছেন, যাওয়ার পরে ইসমাইল বাড়িতে আসো যেই বলেছে দৌড় দিয়ে চলে আসছে ছোট্ট বাচ্চা, এসে দেখে মা ঠিক যেভাবে বাবার কথা বলতো তেমন একটা জামা বাবার গায়ে আছে। ডেকে বলছেন আপনি কে? আমার বাবা, আমার মা ঠিক যেভাবে আমার বাবার কথা বলেন, জামার কথা বলেন তেমনই দেখছি আপনার গায়ে জামা। আপনি কে বলুন তো? বলছে আমি তোমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলার সাথে সাথে বাপ বেটা দুজনে কোলাকুলি করলেন। আদরের সন্তানকে বুকে পেয়ে বাবা অত্যন্ত খুশি হয়ে গেলেন। কিন্তু সন্তান তো যায় না, বাবার কাছে থাকা, বাবার কোলে ওঠা আর একটু পরে শেষ হয়ে যাবে। এটা তো বাবা সন্তান যায় না যে আমার বাবার সঙ্গে দেখা হলো, এটি আজকে শেষ দেখা, একটু পরে আমার বাবা আমাকে নিয়ে চলে যাবে কুরবানি করতে, এত সন্তান যায় না। বাবার সঙ্গে অনেক কথাবার্তা হলো, হওয়ার পরে ডাকে বলছে হাজেরা সন্তানকে গুছিয়ে দাও, আমরা মিনায় বেড়াতে যাব। এই কথা বলে মিনায় নিয়ে চলে গেলেন। এখানে অনেক ঘটনা, মাঝখানে অনেক ঘটনা। মিনায় নিয়ে যাওয়ার পরে এবার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আসবাহু, হে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ফাংজুর মাজা তারা, তোমার অবস্থাটা জানাও, আমি স্বপ্ন দেখেছি তোমার কোরবানি করছি। একথা বলার পরে ছোট্ট ছেলে কেবল বাবার সঙ্গে দেখা হলো, একটু বাবার কোলে উঠবে, বাবার সঙ্গে ঘুরবে, দৌড়াদৌড়ি করবে, কত জায়গায় বেড়াতে যাবে, সেই সমস্ত কথা না বলে বাবা আমাকে কুরবানির কথা বলল। এমন একটা মন তো হতে পারত। ইসমাঈল আলাইহিস সালাম তেমন মন না নিয়ে বাবাকে বললেন ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয়, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরদের স্বপ্ন কখনো স্বপ্ন না, এটা ওহী। বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এটা আপনি বাস্তবায়িত করুন, কোনো সমস্যা নাই, আমি তো আপনার সন্তান, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। বাবা আপনার তো আর কোনো সন্তান নাই, আমি শুধু আপনার একমাত্র সন্তান, আমার মায়ের তো আর কেউ মা বলার মতো থাকবে না, আমি একমাত্র আমার মায়ের সন্তান। আপনার বয়স তো অনেক বেশি হয়েছে বাবা, আমি ছাড়া তো কেউ আপনার নাই, আপনার কে বাবা বলে ডাকবে? আর তো কেউ রইল না বাবা, আপনি কোরবানি করবেন, ঠিক আছে বাবা কোরবানি করুন আমারে, আমি ধৈর্য ধরবো, আমি পালাবো না, আমি একবার স্টপ থাকবো। এই কথা বলে বাপ বেটার কথা বলছেন। এই অবস্থা আসমানবাসী দেখছে, লাখ লাখ কোটি কোটি ফেরেশতারা দেখছে, পশু পাখি সবাই দেখছে, পিতা পুত্রের ভিতরে কি একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এমন তো মুহূর্তে ছেলে বাবাকে ডেকে বলছে বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, কিন্তু আমি তো ছোট মানুষ, হয়তো যন্ত্রণার কারণে আমি লাফালাফি করতে পারি। বাবা আপনি অত্যন্ত সম্মানী আল্লাহর পয়গম্বর, আমি যখন যন্ত্রণায় ছটফট করব না জানি অজান্তে আমার পা আপনার গায়ে লাগবে, আমার পা যখন আপনার গায়ে লাগবে আমার বেয়াদবি হয়ে যাবে, আমি যে আপনার সন্তান, আমি হয়তো বাবার সঙ্গে অন্যায় করে ফেলবো। বাবা আপনি আমার দয়া করে পা দুটা বেঁধে ফেলবেন, যেন আমার পা নড়াচড়া না করতে পারে, হাত পা বেঁধে নেবেন যেন কোনোভাবেই একটু নড়াচড়া না করে আমার আপনার গায়ে যেন না লাগে, আঘাত না লাগে। এভাবে বলার পরে বলছে বাবা আপনি সুন্দর করে আপনার চোখ বাঁধবেন, আপনি চোখ দিয়ে আমাকে দেখে মায়া থাকতে পারবেন না, আমি না আপনার আদরের টুকরা, এই বয়সে তো আপনারা কেউ নাই, এই বুড়া বয়সে আপনাকে আল্লাহ পাক আমাকে দান করেছিল, আমি ছাড়া তো আপনার বাবা বলে দেখাবো তো কেউ নাই, আমাকে কেমন করে কুরবানি করবেন, যখন ছুরি চালাবেন আপনার মায়া হতে পারে, এই আল্লাহ তাআলা অর্ডার হয়তো ফেল হয়ে যাবে। বাবা আপনি দয়া করে যখন আমাকে জবে করবেন তখন আপনি এক কাজ করিয়েন, আপনি আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, আপনার চোখটা বাঁধলে পরে তাহলে আপনারা মায়া হবে না, আপনি নিশ্চিতভাবে জবে করতে পারবেন। এমন অবস্থা যখন চলছে বাবা এবং ছেলের মধ্যে, সন্তানের মধ্যে, আসমানে ফেরেশতাগুলো আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কেমন নিষ্ঠুর খেলা তুমি খেলতে চলেছ, এই বয়সে একটা মাত্র সন্তান দিলা আর এখনই কুরবানি করতে বলছো। এমনই অবস্থা যখন শুরু হয়ে গেছে, ঠিক অনুরূপভাবে যখন শোয়ানো হলো, যখন বাঁধা হলো, বাঁধা যখন হয়েছে, রেডি যখন প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম ইসমাইল বলছে বাবা আমার পায়ে
পায়ের বাঁধন আপনি খুলে দেন, আমার হাতের বাঁধন আপনি খুলে দেন। নচেত যদি আপনি না খোলেন, তাহলে আজকে যে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, কিয়ামতের মাঠে হয়তোবা আমাকে এমন প্রমাণ করতে পারে আমি রাজি ছিলাম না, জোর করে আপনি আমাকে ধরে জবাই করেছিলেন। এটি যেন না হয়, আমার হাতের বাঁধন, পায়ের বাঁধন আপনি খুলে দেন, আর আপনি এবার জবাই শুরু করুন। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে সুন্দর করে এবার জবাই করার জন্য প্রস্তুত হলেন, চোখ বাঁধা। যখন জবাই করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরিলকে ডাকছে, জিবরিল কই আছো তুমি? দৌড়াও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাও। জান্নাত থেকে একটা সুন্দর থেকে, একেবারে সবচেয়ে সুন্দর, যেটা সবচেয়ে সুন্দর, জান্নাতের মধ্যে যত পশু আছে সবচেয়ে সুন্দর পশু নিয়া ইসমাইলকে উঠায়া তার নিচে ফেলায় দাও। চিৎকার দিগো সুবহানাল্লাহ। আমার ভাইরা, জবে হয়ে গেল। এই অনেক ঘটনা। জবে হয়ে যাওয়ার পরে ইব্রাহিম তো মনে করছে নিশ্চয়ই আমার সন্তান জবে হয়ে গেছে, আমার সন্তান আজকে শেষ। উঠে যখন জবে শেষ হয়ে গেল, চোখটা খুলে দেখলো নিজের সন্তান পাশে দাঁড়ানো, আর জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম দোস্ত আমার, তুই পরীক্ষায় আবার পাশ করেছো, এই জন্য তো তোমাকে আমি মিল্লাত আবিকুম বানিয়েছি। এই জন্য তোমাকে আমি তাম পৃথিবীর মিল্লাত আবিকুম বানিয়েছি, জাতির পিতা তোমাকেই বলেছি। তুমি হচ্ছে শ্রেষ্ঠ, তুমি জাতির পিতা। জাতির পিতা শুধু তুমি, অন্য কেউ নয়।